এবার কি সত্যি সত্যি ব্রেকআপ হলো শুভমান আর সারার? আইপিএল চলাকালীন শোরগোল এই জুটিকে নিয়ে। সারার বদলে গিলের জন্য হাততালি দিচ্ছেন অন্য এক বিদেশিনী। কে এই বিলেতি সুন্দরী? দেখুন, চলছে আইপিএল এর মরশুম, চারিদিকে গিল গিল রব। গিল রব হলে কি হবে? সকলে কিন্তু দেখতে চাইছেন গিল এবং সারাকে একসাথে। না, তবে সারা আলী খান নয়, সারা তেন্ডুলকারকে, যিনি বরাবরই মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার। আইপিএল আসলেই তাকে প্রায় প্রতিটা ম্যাচেই দেখতে পাওয়া যায়। আর যদি খেলা হয় গুজরাট টাইটেন্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের, তাহলে তো গ্যালারির মধ্যে এক আলাদাই উত্তেজনা তৈরি হয়। ভক্তদের নিরাশ করলেন গিল এবং সারা। আইপিএল চলাকালীন দুজনে গোপনে ব্রেকআপ করে নিয়েছেন বলে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে। সারার সঙ্গে সম্পর্ক ভেঙে আবার জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে এখন সকলের মনে একটাই প্রশ্ন, কে সেই সুন্দরী যার জন্য সম্পর্ক ভাঙতে হলো সারার সাথে? সম্প্রতি আইপিএল এর মাঠে দেখা যাচ্ছে এক বিদেশিনীকে। এই সুন্দরী গিলের খেলায় দেখার জন্য বারবার মাঠে ছুটে আসছেন। গুজরাট টাইটান্সের কোনো ম্যাচ বাদ দিচ্ছেন না তিনি। প্রায় প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন এক আলাদাই ঝলক দেখা যাচ্ছে তার মধ্যে। এমনকি গিলের ব্যাটে 4-6 ঝড় উঠলে সুন্দরীর মনেও ঝড় উঠছে। শুধুই কি তাই, বেশ চিৎকার করে গিলকে চিয়ার আপও করছেন। আর এখান থেকে এই সকলের মনে প্রশ্ন তৈরি হয়েছে, সুন্দরী নাকি গিলের নতুন প্রেমিকা? আসলে বেশিরভাগ সময় সকল ক্রিকেটারদের প্রেমিকাদের এই আইপিএল এর মাঠে দেখা যায়। আবার আইপিএল থেকেই প্রেমের সূত্রপাত ঘটে। যেমন মনে করে দেখুন, 2021 সালে সিএসকে এর বোলার দীপক চাহার তার প্রেমিকাকে প্রপোজ করেছিল এই আইপিএল চলাকালীন। তাই সকলেই মনে করছেন কোথাও গিয়ে হয়তো এই বিদেশিনী শুভমানের প্রেমিকা হতে পারে। তবে জানেন, এই সুন্দরী সুদূর স্পেনের বাসিন্দা। চোখে মুখে এক আলাদাই সৌন্দর্য। এই স্পেনীয় সুন্দরীর নাম মারিয়া আরোইয়োক। গিলকে দেখে তার মনে উত্তেজনা সকলের চোখে পড়েছে। শুধু তাই নয়, শুভমান এবং সারাকে নিয়ে সেভাবে কোনো ছবিও প্রকাশ্যে আসছে না এই মুহূর্তে। হাতে হাত ধরে তাদের তেমন কোথাও দেখতেও পাওয়া যাচ্ছে না। আর এখানেই সকলে একে একে দুই করে ফেলেছে। শুভমান অনুরাগীরা মনে করছেন হয়তো তাদের প্রিয় ক্রিকেটার এখন এই সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সারা এখন অতীত। তবে যে যাই বলুক না কেন, শুভমান এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি এখন ব্যস্ত নিজের টিমকে নিয়ে।